মজুদ ফুরিয়ে যাওয়ার শঙ্কায় ভোর থেকে রাজধানী সহ সারা দেশের ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। এই মুহূর্তে রাজধানীর পরিবাগ এলাকায় আছেন সহকর্মী তোফাজ্জল হোসেন। সরাসরি যাচ্ছি তোফাজ্জলের কাছে। তোফাজ্জল, এখানে ভোর থেকেই আসলে যানবাহন এবং মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনের তেল সংগ্রহের জন্য লম্বা ভিড় আমরা দেখতে পেয়েছি এবং এই ভিড়ের মধ্যে অনেকেই 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য এবং এই তেল নিতে গিয়ে তারা অনেক অভিযোগ করছেন যে এই যে লম্বা লাইন হচ্ছে এবং তাদেরকে ঠিকমতো তেল দেওয়া হচ্ছে না এবং তাদের যে চাহিদা মাফিক তেল দেওয়ার কথা সেই তেল দেওয়া হচ্ছে না। কিন্তু আমরা গতকাল দেখেছি যে সরকারি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন যানবাহনের জন্য তেলের পরিমাণ ফিক্সড করে দেওয়া হয়েছে। মোটরসাইকেলের জন্য 2 লিটার এবং প্রাইভেট কারের জন্য 10 লিটার এবং একটু বড় মাইক্রোবাসগুলোর জন্য দেওয়া হয়েছে 25 লিটারের মতো। তো এই যে সরকারি যে বিশৃঙ্খলার জন্য সরকারের যেমন ব্যবস্থা আছে তেমনি আবার মানুষের মধ্যে বাড়তি তেল নেওয়ার জন্য একটা চাহিদা বা আকাঙ্ক্ষা রয়েছে। সেটি নিয়েও অনেকগুলো স্টেশনে আমরা দেখেছি যে বিক্রেতাদের সঙ্গে কথা কাটাকাটির পর্যন্ত ঘটনাও ঘটেছে। এই ছিল রাজধানীর পরিবার থেকে আমার কাছে পেট্রোল পাম্প সম্পর্কিত সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর পরিবাগে। ডিজেল সংকটের প্রভাব পড়তে শুরু করেছে কৃষিতেও। গাইবান্ধার সেচ পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব ইসলাম। যাচ্ছি তার কাছে। বিপ্লব, কৃষি নির্ভর জেলা গাইবান্ধায় কিন্তু হঠাৎ ডিজেল যে সংকট সেই সংকটে কিন্তু কৃষকরা বিপাকে পড়েছেন। কৃষকরা যেটি বলছেন যে তারা বিভিন্ন পাম্পের সামনে গিয়ে কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তারা ডিজেল পাচ্ছেন না। পাশাপাশি গ্রামগঞ্জের বিভিন্ন বাজারে গিয়েও কিন্তু তারা ডিজেল পাচ্ছেন না। কিছু কিছু দোকানে তারা মজুদ যারা দিয়ে রেখেছেন তারা কিন্তু বলছেন যে 5 থেকে 10 টাকা কিন্তু প্রতি কেজিতে বেশি নেওয়া হচ্ছে। গাইবান্ধার যেটি সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে যে গাইবান্ধা কিন্তু একেবারে কৃষি নির্ভর জেলা। এই জেলার 165টি চর অঞ্চল রয়েছে, যেই চর অঞ্চলগুলিতে কিন্তু কোনো বিদ্যুতের ছোঁয়া লাগেনি। আমি আছি ফুলছড়ির গজারে ইউনিয়নের একটি ব্রহ্মপুত্র চরে। এই চরে কিন্তু গতকাল থেকে এই সেচ পাম্পগুলো চলছে না। সেখানে ডিজেল তারা পাচ্ছেন না। তারা পার্শ্ববর্তী যে বাজার বা দোকানগুলোতে যোগাযোগ করেছেন, সেখানে কিন্তু অধিকাংশ দোকানেই ডিজেল নেই এবং যেগুলিতে আছে তারা কিন্তু কৃত্রিম সংকট তৈরি করে পার কেজিতে কিন্তু 5 থেকে 10 টাকা বেশিতে দিচ্ছেন, তবুও পরিমাণে স্বল্প। আমরা দেখেছি যে এই পাম্পটি, আমি একটি যে চরে রয়েছে এই পাম্পটিও কিন্তু সকাল থেকে বন্ধ। কৃষকরা যেটি অভিযোগ করছেন যে তারা ডিজেল পাচ্ছেন না। ডিজেল না পাওয়ার কারণে কিন্তু তারা বিপাকে পড়েছেন। তারা আশঙ্কা করছেন যে যে সংকট তৈরি হয়েছে এই সংকট যদি দ্রুত না কাটে তাহলে তারা যে চাষাবাদ একেবারে ভরা মৌসুম চলছে, ধানের মৌসুম, পাশাপাশি কিন্তু এই এলাকায় ব্যাপক পরিমাণ ভুট্টা হয়ে থাকে। সে ভুট্টাও কিন্তু সেচ মৌসুম চলছে। যদি তারা এই মুহূর্তে সেচ না দিতে পারে তাহলে তারা কিন্তু বিপাকে পড়ে যাবেন, চাষাবাদ ব্যাহত হবে। এই ছিল গাইবান্ধার। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধা।